সেদিন মা আর বোনের করুণ মৃত্যু দেখার পর আমার চোখে নেমে এসেছিল অন্ধকার। ওই জানোয়ারের দল মনে করেছিল মা বোনের সাথে আমিও মরে গেছি, কিন্তু আল্লাহ পাকের অসীম দয়ায় আমি সেদিন বেঁচে গেছিলাম। জ্ঞান ফিরে আসার পর মা আর বোনের লাশ কাঁধে নিয়ে গেলাম কবরে। মা বোনের রক্ত ছিঁড়ে কসম করলাম ওই জানোয়ারের বাচ্চাদের খুন করে আমি প্রতিশোধ নেব। আর যতদিন প্রতিশোধ দিতে না পারবো ততদিন আমার পরিচয় গোপন রাখবো। এখন তোর খবর বল, মনের মানুষ এখন তোকে পাত্তা দেয় তো? না দিয়ে উপায় আছে, আমি হলাম হার্টের রোগী। আমি মারা যেতে পারি। এই কথা শোনার পর শক্তি এমন দুর্বল হয়ে গেছে যে আমার কোনো কিছুতে সে আর প্রতিবাদ করে না। যখন যা বলি তাই করবে। প্রেমের জন্য আমি সব করতে পারি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন। মিথ্যেবাদী প্রতারক, শুনুন আমার কথা শুনুন প্লিজ প্লিজ প্লিজ। কথা শোনা তো দূরের কথা, আপনার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। ভবিষ্যতে আমার নাম মুখে আনলে আপনার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই এই কি করছো? কি করছো তুমি? ছেড়ে দাও, চলে এসো। ছেড়ে দাও। জেনে শুনে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমার সম্পর্কে কি জানো তুমি? হ্যাঁ, কেন তুমি না জেনে নিজের জীবনকে শেষ করে দেবে? তুমি জানো আমি কে? আমি কিচ্ছু জানতে চাই না। আমি জানি তুমি শুধু আমার, শুধুই আমার। না, আমার নিজের জীবনের কাহিনী শুনলে এই কথা তুমি কখনোই বলতে না, নিজের জীবনকে শেষ করে দিতে না। কি এমন কথা? বলো বলো তোমার সেই কথা। শুনবে? শোনো তাহলে। একদিন আমার সব ছিল, বাবা ছিল, মা ছিল, আর ছিল আমার একমাত্র আদরের বোন শান্তনা। বাবার ইচ্ছা ছিল আমি বিদেশ থেকে লেখাপড়া শিখে ডাক্তার হই। আমি হয়েছিলাম তাই। বিদেশ থেকে ফার্সিএস করে হয়ে যাই ডাক্তার শক্তি মোহাম্মদ। কিন্তু বাবার জীবদ্দশায় আমাকে আর দেখে যেতে পারেননি। বাবা ছিলেন গ্রামের একটি মাজারের খাদেম। আমার আদর্শবাদী বাবা নিজের জমি জমা আর মাজারের দেখাশোনা নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। কিন্তু গ্রামের কিছু কুচক্রী মানুষের ষড়যন্ত্রে বাবাকে প্রাণ হারাতে হয়। আমিও বিদেশ থেকে ফিরে এসে গ্রামের গরিব সাধারণ মানুষের চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে গ্রামে থেকে যাই। আর বাবার মাজারের দেখাশোনার দায়িত্ব নেই। একদিকে মা আর ছোট বোন, অন্যদিকে মাজারের দায়িত্ব। সব সব নিজের কাঁধে তুলে নিলাম। তারপর যদি আবারও জন্ম দাও হে প্রভু মরণের পরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে। যদি আবারও জন্ম দাও হে প্রভু আবারও জন্ম, যদি আবারও জন্ম দাও হে প্রভু আবারও জন্ম দাও হে প্রভু মরণের পরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে, জন্ম দিও এই আমার এই মায়ের জঠরে। সেদিন মা আর বোনের করুণ মৃত্যু দেখার পর আমার চোখে নেমে এসেছিল অন্ধকার। ওই জানোয়ারের দল মনে করেছিল
মা বোনের সাথে আমিও মরে গেছি, কিন্তু আল্লাহ পাকের অসীম দয়ায় আমি সেদিন বেঁচে গেছিলাম। জ্ঞান ফিরে আসার পর মা আর বোনের লাশ কাঁধে নিয়ে গেলাম কবরে। মা বোনের রক্ত ছিঁড়ে কসম করলাম, ওই জানোয়ারের বাচ্চাদের খুন করে আমি প্রতিশোধ নেব। আর যতদিন প্রতিশোধ দিতে না পারবো ততদিন আমার পরিচয় গোপন রাখবো। আর সেই জন্যই সেদিনের বিদেশ ফেরত ডাক্তার শক্তি মোহাম্মদ হয়ে গেল হাসপাতালের একজন ওয়ার্ড বয়। একে একে সবাইকে খুন করলাম, বাকি আছে শুধু নওশীর খান। এখন বলো, জেনে শুনে একজন খুনিকে, পাপীকে তুমি ভালোবাসবে? হ্যাঁ, বাসবো, কারণ তুমি কোনো পাপ করনি। ওইসব মানুষ রূপে জানোয়ারদের খুন করলে পাপ হয় না। তোমার এই জীবন নিয়ে যুদ্ধের খেলায় আমি তোমাকে জয় দেখতে চাই শক্তি। আজ থেকে আমাকেও তোমার সঙ্গী করে নাও। তোমার দুঃখের কিছুটা ভাগ আমাকে বহন করতে দাও শক্তি। শক্তি, মীরা, একটি দিন একটি রাত চোখে ঘুম নেই, একটি দিন একটি রাত চোখে ঘুম নেই। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর মনকে প্রশ্ন করি, এ আমার হলো কি? মনকে প্রশ্ন করি, এ আমার হলো কি? মন বলেনি কোনো উত্তর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর ওই চোখে চোখ রেখে পলকে সব কিছু নিয়ে গেছে অথমে। এই বুকে মন ছিল যেখানে, পাই না যে আর খুঁজে সেখানে। ঘর পলাতকা মন লুকিয়েছে চুপি চুপি, ঘর পলাতকা মন লুকিয়েছে চুপি চুপি আমারই বুকের ভেতর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর এই চোখে তোমাকেই ধরেছি, তাই চোখ বন্ধ করেছি। তোমার এই প্রেম শুধু প্রেম নয়, এ প্রেমেই প্রাণ বুকে মনে হয়। থাকালোহীনা চোখ, চলবো তোমাকে ধরে। থাকালোহীনা চোখ, চলবো তোমাকে ধরে। এই যে পৃথিবীর পথ, তোমাকে দেখার পর,
তোমাকে দেখার পর। তোমাকে দেখার পর, তোমাকে দেখার পর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শক্তি, তুমি ধরা পড়ে গেছো, আর তোমার কোনো চালাকি চলবে না। সিপাই, হ্যান্ডকাপ লাগাও। মুভ। সেন্ট্রি, ওর উপর নজর রাখবে। ইয়েস স্যার।